ভাই ভালো আছেন? ভালো আছি। ভাইয়া আপনার একটা ফ্রিজ দিবেন? আমার একটা কাস্টমার দাঁড়ায় রয়েছে বুঝছেন, আমরা তো মনে করেন হাতে দিই না, হাতে দিলে কেমন দেখা যায়। আপনি একটা ফ্রিজ দেন, আমি খাওয়া আবার দিই, আপনারা দিয়ে দিব। ভাই একটা চামিচ। ও মাই গড দেখুন আজকে ফকির ভাই পুরে ফকির হয়ে গিয়েছে, কিন্তু পাশে একটা সুন্দরী আপা কে? আমরা আজকে আজকে সুন্দরী আপা, চলুন জেনে নিই। এক্সকিউজ মি আপু, আমরা কি জানতে পারি? মোসাম্মদ বিজলি আক্তার। ও আচ্ছা মাস্তে। আচ্ছা আপু, আপনার যে কেকটা কি আপনার হোমমেড নাকি বাজার থেকে কিনে নিয়ে আসেন? ছি ভাইয়া ছি, কি বলছেন এটা? আমার নিজের হাতে বানানো, একবারে ঘরে ইনটেক। এটা আমি কোন জনের মতো নাকি যে বাইরে থেকে কিনে আনবো, আনি বলবে যে বউ বানা দে। দেখেন বিয়ে করে না এখন। এই কি বললেন আপনি? আপনি দেখছেন আমি বিয়ে করি না? আমার কত সুন্দর একটা বউ আছে, ঘরে প্রত্যেকদিন কেক বানায় দেয়। আমার ঘরের ভিতরে এখনো কাবির নামা আছে। বেদব মহিলা। এই আমার ফ্রিজ দে, ফ্রিজ দে। এগুলা সব দোকানের কেক। ও মাই গড দেখলেন ফকির ভাই পুরো তো চেতে পুরো গরম হয়ে গিয়েছে। তো এখানে আমার পিছনে বিজলি আপা, পাশে আছে ফকির ভাই। তো ফকির ভাই বলতেছে নাকি বিজলি আপা বাহির থেকে কেক নিয়ে আসে, আবার বিজলি আপা বলতেছে নাকি ফকির ভাই বাহির থেকে কেক নিয়ে আসে। এটা কতটুকু সত্যি কতটুকু আমরা পুরোটা যাচাই বাছাই করে আপনাদেরকে জানাবো। আপনারা থাকুন আমাদের সাথে। তো ফকির ভাই, আপনার তো আজকে কাস্টমার নাই, এই বিষয়ে আপনি কি বলতে চান? আপনারা কি গুতায়? আপনার কোনো কাজকর্ম নাই? সারাদিন মুখের সামনে ডান ডাকতে ফকির ভাই জানবি? আচ্ছা ফকির ভাই, ওনার দোকানে আজকে এত কাস্টমার দেখে আপনার কি মাথাটা হট হয়ে গিয়েছে না পাগল হয়ে গিয়েছে? আচ্ছা ওনার দোকানে এত কাস্টমার কেন, আপনি একটু আমাকে বলেন তো। আসলে আমি কি বলবো, আপনি তো হয়তো বিষয়টা শুনছেন। পচা জিনিসে মাছি একটু বেশি বনবন করে। দেখেন না মাছি বনবন করতে আছে। আপনি পচা কাকে বললেন? আপনি দেখছেন? 10 মিনিট বানাইছে, আমাকে পচা কাকে বললো? হ্যাঁ আপনি দেখছেন? দেখছেন তার ব্যবহারটা, দেখছেন কত খারাপ। তার কেকটা এবারে কত ভালো হবে, আপনি বিষয়টা একবার চিন্তা করেন। আপনার কিন্তু বিবেক আছে। জি ফকির ভাই, আমার তো অবশ্যই বিভাগ আছে। আমি তো দেখতেই পাচ্ছি যে তার এখানে অনেক কাস্টমার, কারণ তার একটা সুস্বাদু, তাই এত কাস্টমার। আপনার এখানে তো একটা কাস্টমার নেই, কালকে হয়তো কেউ ছিল না, তাই আপনার এখানে অনেক কাস্টমার ঢুকেছে, তাই আপনি বিক্রি করতে পারছেন। আর তারটা এখন আজকে সুস্বাদু, তাই তারটা বিক্রি হচ্ছে। এখানে পচা আর মিঠা তো কোনো বলে কিছু নাই। তুই তো বেটা পাগল বেটা, যা বেটা। দর্শক দেখতে পাচ্ছেন যে ফকির ভাই নাকি নিরহংকার একটা মানুষ, কিন্তু আমার গায়ে সাংবাদিকের গায়ে হাত তুলছে। দর্শক আপনারা অবশ্যই বিচার করবেন। আমি বিজলি আপা ইন্টারভিউ নিচ্ছি। তো বিজলি আপা, আপনি কেকের ব্যবসাটা করে কেমন লাগছে? আমার কাছে খুব ভালোই লাগছে, কারণ আমার মাল কেক গুলো ইনটেক বুঝছেন। আমি তো অন্য জনের মতো পচা জিনিস বিক্রি করি না, তাই সবাই খাচ্ছে আর কি, আমিও মজা পাচ্ছি। আমি দেখি তোরা কেক গুলের পাইছে, তোরা কেমনে কাছে কেক? দেখছেন ভাইয়া, আপনি কখনো শুনছেন কুকুরের পেটে ঘি হজম হয়? ভালো জিনিস জীবন পছন্দ করবে, জীবন এগুলো বুঝবে। হ্যাঁ তুই কুত্তা কারে কইছ? তুই যে কুত্তুর নেই, তুই তো একটা কুত্তুর নেই। তোর ভাই কি মনে করছিস তুই কেকেটে কুত্তা নিয়ে বিক্রি করছ? আমি জানি না। তুই তো একটা ডিম বাজি করে খাইতে পারস না। তোর সম্পর্কে আমি কিছু জানি না। তুই সব কীর্তি গায়ে আমি ফাঁস করবো খারাপ খুলে। একদিন আমার টাইম দে, তুই আজকে কর।
ছি, ভাইয়া দেখছেন তার মুখের ভাষা কি? এগুলো নেড়ে চাটতে পারেন না, এগুলো তো চাটতে পারবেন না। দেখছেন তার মুখের ভাষা কি? আমার কব আর কুত্তুনি বলছে, লাস্টে আমাকে খালি বলছে। দেখছেন এগুলো নেড়ে চাটতে পারেন না আপনারা? হ্যাঁ, তো দর্শক দেখতে পেলেন যে ফকির ভাই ব্যবহার এবং বিজলি আপুর ব্যবহার। আর আপু যেটা বললো নেটে ছাড়ার জন্য, অবশ্যই আমরা নেটে ছাড়বো। আর এটা আমরা অবশ্যই জানবো যে বিজলি আপা ভালো নাকি ফকির ভাই ভালো, কার কেক কতটুকু সুস্বাদু, আর কেক কোথা থেকে কেক নিয়ে আসে, অবশ্যই এটা আপনারা নিজেরা যাচাই করবেন। আর কেক কতটুকু সুস্বাদু এটা আপনারা নিজেরাই বলবেন। আমি রিপোর্টার জাকির আছি আপনাদের সাথে, পিছিয়ে আছে আমাদের সাথে বিজলি আপু। এই যে ভাইয়া একটু সরম তো। কি